নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। এত গরম, ভিডিও দিতে আর পাচ্ছি না। প্রত্যেকদিন ভীষণ গরম পড়েছে, তবে এই গরমে সুস্থ থাকার এবং হেলদি টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা আপনারা লাঞ্চের সঙ্গেও পারবেন খেতে, আবার ডিনারে রুটি কিংবা পরোটার সঙ্গেও খুব সুন্দর করে অনায়াসে খেতে পারবেন। একদম হেলদি আর খুব টেস্টি, একদম কম তেল মশলা দিয়ে রান্না। এই যে দেখুন, মসুর ডাল, সাথে আছে এই যে মাত্র দুটো ডিম। এই দিয়ে পুরো পরিবারের জন্য একদম খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন একটা রেসিপি। আজকে আমি এই মসুর ডাল আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি বানাবো। আপনারা প্লিজ সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর নিয়েছি এই যে দেখুন, আলু আর পটল। আজকে আলু আর পটলের একটা ভর্তা বানাবো, যেটা খেতে এই রেসিপিটির সঙ্গে অসাধারণ লাগবে। চলুন এখন শুরু করা যাক। আমি তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। ডালটাও খুব ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে ছেঁকে রেখেছি। আমি আলু আর পটলও পরিষ্কার করে কেটে ধুয়ে খোসা ছাড়িয়ে পটলের ধুয়ে নিয়েছি। আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ভর্তা বানানোর জন্য। এই আলু পটলের ভর্তা কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, আমি এখানে আদা আর রসুন একসঙ্গে নিয়ে নিয়েছি। রসুন কিন্তু খুব বেশি নেই, এটা পেঁয়াজের কুচি চলে এসছে। এই যে দেখুন, মাত্র 4-5টা ছুটি আছে রসুনের। আর এই যে দেখুন, একটু আদা, সবগুলো একসঙ্গেই বেটে নেব। বেটে নিয়ে উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে। আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু দেশি মুরগির ডিম। দেখুন বন্ধুরা, লাল লাল ডিম এগুলো, সাদা নয় কিন্তু, পোলট্রির ডিম না। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা কেমন শুধু ফুলে উঠেছে দেখুন। আমি এবার ডিমটাকে কিন্তু গোল করার কোনো দরকার নেই, কিন্তু ডিমটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিমটাকে যেহেতু আমি ভেঙে দেবো, এক পিঠ ভালো করে একটু ভাজা হয়ে যাক। এবার আমি উল্টে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। দেখুন, ডিমের দু পিঠ খুব ভালো করে দুদিক ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি এইভাবে ভেঙে নেব। একদম টুকরো টুকরো করে ফেলার দরকার নেই। দেখুন ডিমের ঝুড়িয়া সেরকম করবে না, একদম পুরো করবো না, এইভাবে ভেঙে নেব। এই যে দেখুন, খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এবার নামিয়ে নিই ডিমগুলো। এবার আবারও কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দিলাম ফোড়নের জন্য একটু জিরে, গোটা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা,
গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে একদম ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কুচি করেছি। টমেটোটা দিয়ে দেবো, কিন্তু টমেটোটা একদম যাতে গলে না যায় সেইভাবে কাটতে হবে। খুব বেশি টমেটোটা একদম গলিয়ে নেব না। লবণ, আবার একটু ভালো করে জল দিয়ে একদম কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার যে মসুর ডালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম এই ডালটা দিয়ে দেব। এবার ডালের মধ্যে দিয়ে দেবো লবণ, এবার ডালটা খুব ভালো করে একদম সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন অনেকটা ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এই সময় এবার দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিমগুলো। এর উপরে আমি দিয়ে দেবো আরও 2-3টা এই যে কাঁচা লঙ্কা চেরা, দেবো ধনেপাতা কুচি। আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। টেস্টটা খুব ভালো হওয়ার জন্য এখানে দিয়ে দেবো অল্প একটু চিনি, একটু অল্প চিনি দিতে হবে, তবে ডালের টেস্টটা খুব ভালো লাগবে। একদম হয়েই এসছে, আর ডিমটা কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা, এই যে মাত্র দুটো ডিম। দিয়ে দেবো অল্প একটু ঘি, একদম খাঁটি গাওয়া ঘি, বাড়িতে তৈরি করা। আমি এর মধ্যে কিন্তু আর কোনো গরম মশলা অ্যাড করব না, ঘি দিয়ে দিলাম। ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো হবে। মসুর ডাল দিয়ে ডিমের এই তরকারি একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি ধনেপাতা একটু আগে দিয়েছি, কারণ এখনকার ধনেপাতার ডাঁটাগুলো কিন্তু খুবই মোটা আর শক্ত। একটু আগে দিয়ে দিলে ডাঁটাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। একদম পুরো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে, খেতেও আশা করি ভালোই লাগবে। আমি মাখাটা করে দেবো, তারপর সমৃদ্ধ খাবে। পটলটা ভালো করে এরকম জলটা বের করে নিতে হবে। দেখুন পটল থেকে কতটা জল বেরাচ্ছে। একদম ভালো করে পটলের জলটা বের করে নিলাম, না হলে মাখাটা খেতে ভালো লাগবে না। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ভেজে রেখেছি দিয়ে দেবো। এই লবণের উপর শুকনো লঙ্কা মাখালে আর পেঁয়াজ দিয়ে দিলাম তেল। একদম ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি। পটলও কিন্তু আলুর সঙ্গে ভাতে দিয়ে দিতে হবে, না হলে পটল কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। বাড়িতে আজকে শাকের ভাজাও করেছিলাম, সমৃদ্ধকে দিয়ে দিয়েছি। আলু পটলের ভর্তা কিন্তু যা গন্ধ বেরাচ্ছিল, খেতে কেমন লাগছে সমৃদ্ধ, খেয়ে বল।
দারুণ এটা মাখিয়ে নাও। ফাটাফাটি হচ্ছে। এটা কি? ডাল, মসুর ডাল আর ডিমের তরকারি, ডিম দিয়ে। কেমন হয়েছে খেয়ে বল দেখি। এটা ডিনারে রুটি পরোটার সঙ্গেও একদম পুরো জমে যাবে। সমৃদ্ধ ডিমগুলো বেছে নিল। দারুণ ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, ধনে পাতা কুচি মুখে পড়ছে, ভালো লাগছে। ব্যাপক। ভর্তাটা খা, শাক ভাজা দিয়ে খা। কেমন টেস্ট বল সব। ব্যাপক হয়েছে। বন্ধুরাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলবেন। মাছ মাংস না থাকলে বাড়িতে অসাধারণ টেস্ট হবে। বাচ্চারাও খুব মজা করে খাবে, কিন্তু বাচ্চা কেন বড়দেরও খেতে ভীষণই ভালো লাগবে। আর আপনারা চাইলে ডিনারে একদম সহজে, খুব কম সময়ে, কোনো কিছু করার ইচ্ছে না থাকলে এরকম বানিয়ে ফেলবেন, একদম সহজে হবে, অসম্ভব টেস্টি হবে খেতে। কম সময় রুটি হবে, পরোটার সঙ্গেও কম সময় হবে এবং তাড়াতাড়ি হবে, দারুণ টেস্ট হবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ পূজা কিচেন ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।